আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, খানায় কাবা আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী তিলাওয়াত করেন আবার কি জানেন একটু পরে নবীজি কোরআন তিলাওয়াত করেন না ওই মুমিন পাগল হতে পারে না, পাগল ওই ব্যক্তি হবে যার মাথার সেন্টিমেন্ট নাই, যার মাথার আগের লাইন পড়লে ঠিক নাই, না ওই ব্যক্তি কোনদিন পাগল হতে পারে না। উনি হলেন আল্লাহর রাসূল, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীজি যেমন ছিলেন সুন্দর, তেমন ছিল আল্লাহর রাসূলের কণ্ঠ। কোরআন তিলাওয়াত যতই শুনে ততই মজা লাগে। গান এমন একটা আছে, পরে হতে একটা পাল্টে যায়। এখন একটা যদি ভাইরাল গান বের হয়, কিছুক্ষণ পর আরেকটা গান বের হয়, ওইটাকে পিছে ফেলে দিবে আর সামনেটাকে উপরে ফেলে রাখে। কিন্তু আল্লাহর কোরআন আজ থেকে ১৩,০০০ বছর আগে নাযিল হয়েছে, আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আপনি দেখেন যে আমাদের এই মসজিদে নামাজ পড়া পাইতেছে, সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, আপনি অন্য মসজিদে যান, সেখানেও গিয়ে দেখেন ইমাম সাহেব কিন্তু সূরা ফাতিহা নামাজ শুরু করে। মক্কাতেও যান, সেখানে গিয়ে দেখেন সুদাইসি দামাত বারকাত মুহম্মদ, উনিও কিন্তু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়া শুরু করেন। এত শোনার করার পরেও বিরক্ত লাগে না, কিন্তু গান কয়েকবার শোনার পর বিরক্ত হয়ে যায়। এটা হলো আল্লাহর কোরআনের চিরন্তন মুআজিজা, যে কোরআন এত আকর্ষণ যে যতই পড়বে ততই সওয়াব পাবে, যতই পড়বে ততই ঈমান বৃদ্ধি পায়। কোরআন তিলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি পায়, একটা ঘটনা বলি, ভারতবর্ষের ঘটনা। আল্লামা ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার এলাকায় একটা যাত্রাগানের আয়োজন করা হয়েছিল। তো নিয়ম হলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যখন কোনো অন্যায় হয়, তখন নিয়ম হলো আপনি তা হাত দ্বারা বলে দিবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, আপনি যদি হাত দ্বারা না পারেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, হাত দ্বারা না পারলে আপনি মুখ দ্বারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, যে গান বাজনা কইরো না, জিনা ব্যভিচার কইরো না, এটা গুনার কাজ। আপনি যদি মুখ দ্বারা না পারেন, তাহলে ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আপনি অন্তর দ্বারা, কলব দ্বারা এটা ধারণা করেন যে এরা যে করতেছে এটা অন্যায় করতেছে, এটা গুনাহের কাজ, আপনি এটা মনে করেন, এটাই হলো দুর্বল ঈমান। আপনি একজনকে তো মারতে পারবেন না, একজন কাজের আয়োজন করতেছে, আপনি শক্তিটাকে হাত দ্বারা প্রহার করুন, হাত দ্বারা মেরে বুঝান। যদি হাত দ্বারা না পারেন, তাহলে আপনি মুখ দ্বারা মানুষকে বুঝিয়ে বলুন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি মানুষকে হিকমত অবলম্বন করে রাখেন। কারণ মারলে আপনি একজন মানুষকে শুধরাতে পারবেন না, আপনি যদি তাকে বুঝান তাহলে সে হয়তো পরিবর্তন হয়ে যায়। তো ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এখানে একটা গানের মসজিদ শুনছে, উনি বাধা দিতে পারতেছেন না, উনি অনেক কিনে করতেছে, উনি আবার ওই যাত্রা গানের মধ্যে গেলেন। তখন যাত্রা গানের অনেকে ছিল, তারা বলতেছে আপনি